তো আছেন আপনি দিনটা আশা করব আজকের দিনটা খুব ভালো কাটবে। তা আজকে একটা নতুন ভিডিও নতুন একটা আলোচনা নিয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন যে এই কদিন আগে বিসিসিআই তারা তাদের আইপিএলের যে মিটিং ওনাদের সাথে সেই মিটিং তারা সম্পন্ন করেছেন এবং রিটেনশন রিলিজ নিয়ে একটা মুদ্রা একটা বিরাট বড় একটা আলোচনার হয়েছে। যদিও এই আলোচনাতে এখনও কোনো সমাধান বেরোয়নি। তা আমি আমার চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকটি টিমের যে প্লেয়ার যে রিটেন হতে পারে সেই রিটেন আমি আলোচনা করেছি। তা আমি আমার আগের ভিডিওতে মুম্বাই ইন্ডিয়ান্স যে টিম সেই টিমের রিটেনস অ্যান্ড রিলিজ প্লেয়ার নিয়ে আলোচনা করেছি। আপনারা যদি না দেখে থাকেন @শান্তনু দাস 6253 চ্যানেল সার্চ করে ইউটিউবেতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা ওই চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আমি মুম্বাই ইন্ডিয়ান্সের ভিডিও আমি আপলোড করেছি, আপনারা দেখে নেবেন। তা আজকে আমরা এমন একটা টিমের নিয়ে আলোচনা করব যারা প্রতিবার আইপিএলে একটা ফেভারিট তকমা নিয়ে নামে এবং তাদের টিমেতে নানা ধরনের নামি দামি প্লেয়ার তারা টিমেতে অ্যাড করে, কিন্তু তারা কোনো বছর এখনও পর্যন্ত আইপিএল ট্রফি জেতেনি। এবং এই টিমেতে অনেক বড় বড় নামি প্লেয়ার্স আছে, ব্র্যান্ড ক্রিকেট আছে এই টিমেতে। হ্যাঁ, আমরা আরসিবি টিমের কথা বলছি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই টিমটা এখনও কোনো বছর আইপিএলের শিরোপা তারা পায়নি, কিন্তু তারা প্রতি বছর ওর যেসব প্লেয়ারদের নেয়, যেসব নামি দামি প্লেয়ারদের নেয়, যেভাবে স্কোয়াড সাজায়, সেইভাবে টুর্নামেন্ট শুরু হলে তারা সেই পারফরমেন্স তারা দিতে পারে না। গত আইপিএলও সেটার ব্যতিক্রমী হয়নি। তাদের টিম খারাপ ছিল না, কিন্তু তারা তা সত্ত্বেও সেমিফাইনালে গেছে এবং গিয়ে তারা হারের সম্মুখীন হয়েছে, তারা ফাইনালে পর্যন্ত যেতে পারেনি। তা আজকে আমরা সেই আরসিবি টিম নিয়ে আমরা আলোচনা করব, আরসিবি টিমের রিটেনশন এবং রিলিজ প্লেয়ার নিয়ে। প্রথমে আমি বলবো এই আরসিবি এমনই একটা টিম, এমনই একটা ম্যানেজমেন্ট যাতে যেসব প্লেয়ার্সরা আছে, ধরুন গ্লেন ম্যাক্সওয়েল, ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি, মোহাম্মদ সিরাজ, আপনার রজত পাটিদার এবং মনোজ ভাংড়ে, তারপরে হচ্ছে আপনার বিজয় বিনাশাক এবং করণ শর্মার মতো বেটার প্লেয়াররা সব আছে। কিন্তু তা সত্ত্বেও ক্যামেরন গ্রিন নতুন তাদের অ্যাড হয়েছে, ক্যামেরন গ্রিন এবং আপনার উইল জ্যাকের মতো প্লেয়ার্সরাও এই টিমে আছে। কিন্তু এত সুন্দর প্লেয়ার থাকা সত্ত্বেও আরসিবি আগের যে গত যে টুর্নামেন্ট ছিল আইপিএলে গত সিজনে তারা ফাইনাল খেলতে পারেনি এবং তারা সেইভাবে পারফরমেন্স তারা করতে পারেনি। তা সেই সব কথা মাথায় রেখে আরসিবি যে এবারে যে প্লেয়ার রিটেন করবে সেটি হচ্ছে আরসিবি প্রথম যে প্লেয়ার যে রিটেন হবে সেটা ফার্স্ট, সেটা বলার অপেক্ষা রাখে না, সেটা হচ্ছে বিরাট কোহলি। বিরাট কোহলিকে তারা এই কারণে রিটেন করবে কারণ বিরাট কোহলি হচ্ছে আরসিবির সবথেকে আইকন প্লেয়ার, কি প্লেয়ারদের মধ্যে একজন, এবং তারা তাকে রিটেন করবে এটা কখনো বলার কথা রাখে না, তারা তাকে রিটেন করবেই। এবং 2 নম্বর প্লেয়ার হিসেবে তাকে রিটেন করবে সবথেকে সেটা হচ্ছে ক্যাপ্টেন ফাফ ডু প্লেসি। কারণ বিরাট কোহলি ক্যাপ্টেন্সি ছাড়ার পরে যে ক্যাপ্টেন নিয়ে একটা মুদ্রা তৈরি হয়েছিল যে ক্যাপ্টেনের পোস্টটায় এমন একজনকে দরকার যিনি শান্তশিষ্ট স্বভাবের হবেন এবং টিমকে ভালো লিড করতে পারবেন, সেরকম একটা জিনিস তৈরি হয়েছিল। এবং সেই জিনিসের দিক থেকে দেখতে গেলে ফাফ ডু প্লেসিকে তারা ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত করেছিল এবং ফাফ ডু প্লেসি যবে থেকে আরসিবি টিমে এসছে খুব ভালো একটা পারফরমেন্স আরসিবি সমর্থকদের এবং আরসিবি টিম ম্যানেজমেন্টকে তারা উপহার দিয়েছেন এবং তিনি একটা আরসিবি টিম ড্রেসিং রুমে একটা কালচার তিনি সৃষ্টি করেছেন, যার দরুন তার শান্ত স্বভাব, তার তীক্ষ্ণ দূরদর্শিতার দরুন আরসিবি চাইবে তাকে মেগা অকশনের আগে তাকে অকশনে যেতে না ফেলে তাকে রিটেন করতে। এবং 3 নম্বর যে প্লেয়ার হবে তিনি হচ্ছেন মোহাম্মদ সিরাজ। মোহাম্মদ সিরাজ এই মুহূর্তে ভারতের হয়ে তিনি 3 ফরম্যাটই খেলেন, T20, ওয়ানডে এবং টেস্ট। এই 3টে ফরম্যাটই তিনি ভারতের হয়ে খেলেন এবং তিনি যথেষ্ট ভালো পারফরমেন্স ইন্টারন্যাশনাল ক্রিকেটে দিয়েছেন এবং আরসিবির হয়েও তিনি ভালো পারফরমেন্স দিয়েছেন।
অতএব সেই সব কথা মাথায় রেখে আরসিবি ম্যানেজমেন্ট চাইবে মোহাম্মদ সিরাজকে রিটেন করতে। 4 এবং 5 নম্বরের যে রিটেনশনের যে জায়গাটা, সেটা নিয়ে একটা বড় একটা প্রবলেম আরসিবির জন্য তৈরি হতে পারে। কারণ আরসিবি এই মুহূর্তে 4 নম্বরের জায়গাটা আমার মতে ব্যক্তিগত মতে যে রিটেন হতে পারে সেটা উইল জ্যাক এবং গ্লেন ম্যাক্সওয়েল। এই দুজনের জায়গা নিয়ে একটা বড় প্রবলেম হতে পারে। কারণ গত আইপিএলে ম্যাক্সওয়েলের পারফরমেন্স যথেষ্ট খারাপ ছিল এবং ম্যাক্সওয়েলের সাথে যেটা সবথেকে বড় এই হতে পারে সেটা উইল জ্যাকও যে কোয়ালিটি যে অ্যাটাকিং গেম খেলেন এবং গ্লেন ম্যাক্সওয়েলও সেই নাম্বারে সেই পজিশনে এসে অ্যাটাকিং গেম খেলতে পারেন। গ্লেন ম্যাক্সওয়েল যেমন অফ স্পিন বল করতে পারেন, ঠিক সেরকম দ্বারা উইল জ্যাকও অফ স্পিন বল করতে পারেন। গ্লেন ম্যাক্সওয়েলও রাইট হ্যান্ডার এবং উইল জ্যাকও রাইট হ্যান্ডার। অতএব সেদিক থেকে দেখতে গেলে উইল জ্যাক এবং গ্লেন ম্যাক্সওয়েল দুজনই একটা ভালো পারফরমেন্স দিয়েছেন। গ্লেন ম্যাক্সওয়েল অতীতে ভালো পারফরমেন্স দিয়েছেন এবং উইল জ্যাক গত যে আইপিএল শেষ হলো সেই আইপিএলে উইল জ্যাক আইপিএলের সবথেকে দ্রুততম যে ফার্স্ট সেঞ্চুরি গত আইপিএলে তিনি পূর্ণ করেছেন। সেদিক থেকে দেখতে গেলে আরসিবি চাইবে যে একটা ইয়াং প্লেয়ারের ওপর ইনভেস্টমেন্ট করতে। সেক্ষেত্রে গ্লেন ম্যাক্সওয়েলের কথা ভুলে গেলে চলবে না, কারণ গ্লেন ম্যাক্সওয়েল একজন অভিজ্ঞ ব্যাটার। তিনি আইপিএলে অনেক তার ভালো পারফরমেন্স রয়েছে, সেদিকটা হয়তো আরসিবি মাথায় রেখে আশা করবো গ্লেন ম্যাক্সওয়েল এবং উইল জ্যাকের মতো প্লেয়ারদের হয়তো কখনো অপশনে ছাড়তে চাইবে না। তবে আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী অভিজ্ঞ প্লেয়ারদের সবসময় ব্যাক করা উচিত টিমে, কারণ তার কোয়ালিটি তার এবিলিটি আছে বলে তিনি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছেন। তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলেন এবং অস্ট্রেলিয়ার হয়ে এবং বিভিন্ন দেশের যে লিগগুলো হয় সেই লিগগুলোতে তিনি খেলেন এবং তার ভালো পারফরমেন্সও আছে। সেই সবের কথা মাথায় রেখে একজন অভিজ্ঞতার কথা মাথায় রেখে আমি চাইবো আমার চ্যানেলের ব্যক্তিগত মতামত অনুযায়ী গ্লেন ম্যাক্সওয়েল 4 নম্বর রিটেনশন হওয়া উচিত এবং 5 নম্বরে যে রিটেনশন হওয়া উচিত সেটা হচ্ছে কোনো দ্বিধা না রেখে সেটা হচ্ছে রজত পাটিদারকে এই কারণে রিটেন করা উচিত, কারণ রজত পাটিদার গত যে আইপিএল যে সিজন গেছে সেই আইপিএলের সিজনে রজত পাটিদার খুব ভালো পারফরমেন্স দিয়েছেন। মিডিল অর্ডারে নেবে যে স্পিনারদের যে হিটিং করার এবিলিটিটা, সেই হিটিং করার এবিলিটিটা রজত পাটিদারের আছে এবং মিডিল ওভারের যে তার স্ট্রাইক রেটটা, সেই স্ট্রাইক রেটটা নিয়েও তার খুব ভালো একটা পারফরমেন্স তার রয়েছে। সেই সবের কথা মাথায় রেখে এবং গত আইপিএলে ভালো পারফরমেন্সের কথা মাথায় রেখে আরসিবি ম্যানেজমেন্ট এবং টিমের যে ক্যাপ্টেন কোচিং স্টাফেরা চাইবে যাতে রজত পাটিদারকে রিটেনশন করা হয়, তাকে অপশানে যাতে পাঠানো না হয়। অতএব 5 নম্বর আমার মতে চ্যানেলের অনুযায়ী রজত পাটিদার হবে 5 নম্বর রিটেনশন। এবং আমার মতে আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আরসিবি এবার একটা নিউ ইনক্লুড করেছে তাদের কোচিং স্টাফে, সেটা হচ্ছে যে গত আইপিএল শেষ হওয়ার পরে আরসিবির যে ফিনিশিং রোলে যিনি ছিলেন দীনেশ কার্তিক, সেই দীনেশ কার্তিক রিটায়ারমেন্ট করেছেন এবং তাকে তারা এবারের আইপিএল সিজনে তারা ব্যাটিং কনসালটেন্ট এবং মেন্টর রূপে তারা ঘোষণা করেছে। অতএব এবারের কোচিং স্টাফে মুভ বোবার্ট যিনি ডাইরেক্টর অফ ক্রিকেট আরসিবি এবং আরসিবি হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের সাথে সাথে দীনেশ কার্তিকের একটা যোগদানেতে আরসিবির টিম নিঃসন্দেহে একটা বড় একটা সাফল্যের মুখ দেখতে পারে। বড় একটা অপশানের যে প্ল্যানিং, সেই প্ল্যানিং তারা সমর্থ হবে, কারণ দীনেশ কার্তিকের অভিজ্ঞতা অনেক। তিনি এত বছর ধরে আইপিএল খেলেছেন এবং ভারতের প্লেয়ারদের সম্বন্ধে তিনি অনেকটাই বেশি জানেন, কীরকম প্লেয়ার তার কী পারফরমেন্স তিনি তার একটা ধ্যান ধারণা আছে। অতএব এইসবের কথা মাথায় রেখে আরসিবি টিম এটা একটা খুব ভালো সিদ্ধান্ত, তাকে কোচিং স্টাফে ইনক্লুড করা হয়েছে ব্যাটিং কনসালটেন্ট এবং মেন্টর রূপে তাকে আরসিবি ইনক্লুড করেছে। এটা একটা খুব ভালো সিদ্ধান্ত। তা আমার মতে যেগুলো রিটেনশন হওয়া উচিত ছিল সেগুলো আমি আপনাদেরকে বললাম, যে 5 জন প্লেয়ার আরসিবি তারা রিটেন করতে পারে এবারের আইপিএলে মেগা অকশনের আগে। তা আপনাদের মতে আরসিবি কোন প্লেয়ারকে রিটেনশন করা উচিত মেগা অকশনের আগে, সেটা আপনারা আমাকে কমেন্টসে জানান এবং চ্যানেলটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন
চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। নমস্কার, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।